বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে জলঘোলা। 12 জন উপাচার্যের নাম নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। শীর্ষ আদালতের নামে সুপারিশ জমা সার্চ কমিটির। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। আরও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে জলঘোলা। 12 জন উপাচার্যের নাম নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, উপাচার্য নিয়োগ যে মামলা, সেই মামলায় আজকে সর্বোচ্চ আদালতে যেটা শুনানি হয় তাতে পশ্চিমবঙ্গের 15টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি ইতিমধ্যেই নামের সুপারিশ জমা দিয়েছে, যার মধ্যে 12টি নাম নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ একদিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্যপাল বা আচার্য, তাদের মধ্যে কিন্তু সম্মতি হয়েছে 12টি নাম নিয়ে। বাকি 3টি বিশ্ববিদ্যালয়ে কাকে উপাচার্য করা হবে তা নিয়ে 2টি পৃথক তালিকা রয়েছে, অর্থাৎ রাজ্যের এক তালিকা এবং আচার্যের একটি তালিকা। আজকে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী জয়দীপ গুপ্ত যেটা বলেন যে কোচবিহার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হলেও এখনো পর্যন্ত আচার্যের তরফে তার নিয়োগ করা হয়নি। বিচারপতি সূর্যকান্ত জানান যে 12টি বিশ্ববিদ্যালয়ের সম্মত তালিকা উভয় পক্ষকে জানাতে হবে। পাশাপাশি উপাচার্য নিয়োগে যে পূর্ববর্তী তালিকা রয়েছে সেই তালিকা থেকে মেধা বিচার করে নতুন একটি অ্যালফাবেটিক্যাল ক্রমে, অর্থাৎ নামের যে প্রথম অক্ষর তা দিয়ে একটি তালিকা তৈরি করতে হবে সার্চ কমিটিকে, অর্থাৎ প্রাক্তন বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটিকে। এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।